আমার মাওলা বলো ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোমার সঙ্গে আছি, তোমার ভিতরে আছি, তুমি কেন দেখো না? আল্লাহ আল্লাহ, আমার মাওলা সবসময় আমার দিকে চাইয়া রয়েছে, আমার মাওলা আমার দিকে তাকায় রয়েছে। শাইখ মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা উদাহরণ দিয়ে বলতেন, সুন্দর একটা ঘটনা বলতেন। এক আল্লাহর ওলির হাজার হাজার মুরিদ ছিল, এর মধ্যে একটা বুকা মুরিদ হুজুর তাকে বেশি মহব্বত করতো, আদর করতো। অন্য অন্য ধনী মুরিদারা হুজুরের এই আদর দেখিয়া কেউ হিংসা করে, কেউ ঈর্ষা করে, কেউ সমালোচনা করতেছে, বলে দেখছো আমরা হুজুরকে এত হাদিয়া তোহফা দেই, এত কিছু দেই, হুজুর আমাদের থেকে তাকে কেন বেশি মহব্বত করে? হুজুরের চোষে কোনো হাদিয়া দিতে পারে না, বরঞ্চ মাঝে মাঝে হুজুরের ভুল পর্যন্ত ধরতে চায়, এরপর হুজুর তাকে বেশি মহব্বত করে, আদর করে। হুজুরের কাছে এই সংবাদ পৌঁছে গেল। হুজুর তাদেরকে ডাকায়া দরবারে নিল, নিয়ে বলল, বাবারা তোমরা নাকি সমালোচনা করছো, আমি ওই বুকা মানুষটার কেন মহব্বত করি, আদর করি? তারা বলে, হুজুর আমাদেরকে মাফ করিয়া দিবেন। হ্যাঁ হুজুর, আমরা সমালোচনা করছি, হুজুর আমরা বুঝতে পারি নাই, আসলে হুজুর কেন মহব্বত করেন তা বুঝতে পারি না। বাবা মহব্বত কেন করি যদি জানতে চাও, একটা কাজ করিয়া দাও, একটা ছুরি আর একটা মুরুগ লিয়া যাও, এমন জায়গা থেকে জব করিয়া মতলকান কেউ যেন না দেখে। সবাই বললো এটা তো একবারে সাধারণ একটা মামুলিক ব্যাপার। সরিয়ার মুরুগ নিয়ে যার যার ঘরে চলে গেল, যার যার নির্জনে চলে গেল, যাইয়া তারা যার যার নির্জনে গিয়ে জব করিয়া হুজুরের কাছে নিয়ে আসলো। ওই বুকা মানুষটা সেও একটা মুরুগ একটা ছুরি নিয়ে চলে গেল, সে জিন্দা মুরগি নিয়ে হুজুরের দরবারে হাজির হয়ে গেল। হুজুর একজন একজনকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কিভাবে জব করছো? একজন বলে, হুজুর আমি ঘরের ভিতরে ঢুকিয়া দরজা জানালা আটকাইয়া, ছিদ্র ফাঁকা পর্যন্ত আটকাইয়া জবে করছি, কেউ দেখে নাই। আর একজন বলে, হুজুর আমি পানির নিচে ডুব দিয়া জব করছি, কেউ দেখে নাই। আর একজন বলে, হুজুর আমি এমন গভীর অন্ধকারে জব করছি, আমাকেও আমি দেখে নাই। আর একজন বলে, হুজুর এমন গহীন জঙ্গলে গিয়ে জব করছি, কেউ দেখে নাই। হুজুর ওই বোকা মানুষটার দিকে তাকে ধমক দিয়ে বলল, আরে হাম্মক বোকা, সবাই আমার হুকুম মানলো, অথচ তাদের চেয়ে তোমাকে বেশি মহব্বত করি। এক মহব্বতের কারণে আমার উপরে প্রশ্ন তুললো, এরপরে তারা আমার হুকুম মানলো, তুই কেন মানলি না? বোকা মানুষটা থর করে কাঁপতে আছে, আর চোখের পানি ঝাড় করে চাপতে আছে, আর বলে, হুজুর আপনার হুকুম মানার জন্য চেষ্টা কম করি নাই। হুজুর আপনার হুকুম মানার জন্য আমি ঘরের ভিতরে ঢুকা দরজা জানালা আটকায়, ফাঁকা ছিদ্র পর্যন্ত আটকাইয়া হুজুর আমি গলায় ছুরি ধরছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার করে ছুরি চালাবো, দেখে আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছে, আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছে। হুজুর এমন শর্ত লাগাইছে কেউ যেন না দেখে, এমন শর্ত লাগাইছেন কেউ যেন না দেখে। তারপর আমি দৌড় দিয়ে পানির নিচে ডুব দিলাম, পানির নিচে যা যখন ছুরি ধরছি দেখি পানির ভিতরে আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছে। আমি পানির থেকে উঠিয়া সারাদিন অপেক্ষা করতে আছি, যখন রাত্র গভীর অন্ধকার হয়ে গেছে, ওই অন্ধকার রাত্রের মধ্যে ছুরি গলা লাগাইছি, দেখি অন্ধকার রাত্রে আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছে। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বদমাশি, শয়তানি, চুরি, ডাকাতি, পরের মাল ঠকাইয়া খাওয়া, মিথ্যা গীবত, শাকের যত ধরনের অপকর্ম আছে, টেলিভিশন, সিনেমা, নাচ গান, দাড়ি কামানো, যত অপকর্ম সব তার দ্বারা প্রকাশ পাবে, যেহেতু তার গোশতের টুকরাটা খারাপ হয়ে গেছে। কথা ঠিক না? এই গোশতের টুকরাটা কিভাবে ঠিক হবে? আল্লাহ কালামে পাকে বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শোনো, খবরদার, কোথায় শান্তি তালাশ করো? 10 তলায়, 20 তলায়? এই 20 তলায় 10 তলায় শান্তি নাই। শান্তি যদি পেতে চাও কলবের মধ্যে, আমার জিকিরের মধ্যে শান্তি। যেরকম সুবহানাল্লাহ, এই কথা কে বলছেন? আল্লাহ। আমার জিকিরের মধ্যে শান্তি। আল্লাহ বলছেন আলা, রাসূল বলছেন আলা, সতর্ক করছেন, সাবধান। কলব বড় দামি জিনিস, এই দামি জিনিসটা আমার কাছে কেন জানে নষ্ট হয়ে যাইতেছে।
এই দামি জিনিসটা কেন যেন নষ্ট হয়ে যাইতেছে। যারা বুঝতে পারতেছে আমার দামি জিনিসটা নষ্ট হয়ে যাইতেছে, তারাই এই দামি জিনিসটাকে পুনরায় ঠিক করার জন্য আধ্যাত্মিক হাসপাতালে চলে আসছে। কথা ঠিক না ঠিক? সবাই আসতে পারে না। যে মনে করে আমি অসুস্থ, আমি রোগী, যে মনে করে আমি রোগী সেই ডাক্তারের কাছে যাই, ঠিক না? যে রোগী মনে করে না সে ডাক্তারের কাছে যাই না। ঠিক যে মনে করে আমি দিলের রোগী, আমি কলবের রোগী, আমি রুহানি রোগী, তারাই রুহানি ডাক্তার খুঁজে খুঁজে বের করে ওই ডাক্তারের কাছে চিকিৎসার জন্য আসে। সারা দুনিয়াতে যত ডাক্তার আছে, বাংলাদেশে যত ডাক্তার আছে, মহতারাম ভাইও, বাংলাদেশের দেহের চিকিৎসা করার জন্য যদি কোনো ডাক্তার বাংলাদেশের দ্বারা না হয়, বিদেশ প্রেরণ করে, ইন্ডিয়া পাঠায় দেয়, আমেরিকা লন্ডন পাঠায় দেয়। ঠিক আধ্যাত্মিক ডাক্তারের মধ্যে স্থান, কাল, পাত্র এবং কিছু ক্যাটাগরি আছে, এমন কিছু স্তর আছে। এই আধ্যাত্মিক ডাক্তারের মধ্যে আল্লাহর ফজলে আমাদের শায়েখগণ, আমাদের শায়েখাইন, আমাদের মুর্শিদগণ অন্যতম। আল্লাহর ফজলে কোনো ধরনের চিকিৎসা বাকি নাই, সব চিকিৎসা শিখকেই ডাক্তারি করে লাভিছে। কথা ঠিক না ঠিক? এখানে সব ধরনের ওষুধ পাওয়া যায়। এখানে চিকিৎসা নেওয়ার জন্য আসলে কোথাও গিয়ে ওষুধের জন্য যাইতে হয় না। কোনো কোনো ডাক্তার চিকিৎসা লেখে, প্রেসক্রিপশনে লেখে, তার ডিসপেন্সারিতে সব ওষুধ পাওয়া যায় না। অন্য অন্য ডিসপেন্সারি, অন্য অন্য ফার্মেসিতে ওষুধের জন্য যাওয়া লাগে। কিন্তু চরমানের সিলসিলা এমন এক সিলসিলা যেখানে সব ধরনের রোগের চিকিৎসা পাওয়া যায়। এখানে দাওয়াতের ওষুধও আছে, এখানে তালিমের ওষুধও আছে, এখানে তাজকিয়ার ওষুধও আছে, জিহাদের ওষুধও আছে। কথা ঠিক না ঠিক? সব ধরনের ওষুধ এখানে পাওয়া যায়। কথা ঠিক না? এই কথা সত্য না? পাওয়া যায় কি যায় না? সব পাওয়া যায়। কোথায় কি না পাওয়া যায়? আসেন। জিসমানি রোগের চিকিৎসার জন্য তো হাসপাতাল আছে, আল কারিম জেনারেল হাসপাতাল আছে কি নাই? হ্যাঁ, বাইতুল্লাহর মুসাফির আপনি কাবা ঘর তওয়াফ করতে যাবেন, এখনো তো ব্যবস্থাপনা আছে আল কারিম হজ কাফেলা নাই কোনটা? কথা ঠিক না ঠিক? সব ধরনের ওষুধ এখানে আছে। কিন্তু আমরা তো বুঝি না, আমরা তো চিনি না, হাসপাতাল চিনি না তো আমরা। কোথায় গেলে আমার রোগ ভালো হবে? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক আধ্যাত্মিক ডাক্তার ছিল যে কেউ যত বড় কাটরা কাফের তার কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আমার নবী তার দিকে একটু সুনজরে, তার চক্ষু দিয়ে একটু নজর দিছে, সাথে সাথে দুনিয়ামুখী দিলটা আখিরাত মুখে হয়ে গেছে। সাথে সাথে তারই ধারাবাহিকতায় সনদ আসতে আস্তে 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 আমাদের হযরতগণ পর্যন্ত আসছেন। সনদওয়ালা পীর, এই সনদওয়ালা ডাক্তার, সনদ সারা ডাক্তার না। কথা ঠিক না ঠিক? এর চোখের মধ্যে এমন নজর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখছে, যার দিকে চাইলেই ঠিক হয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। গেছিলাম বানসারপুর, এক ব্যক্তির কারগুজারি শুনছি। আল্লাহু আকবার। এমন কোনো রাত নাই যে মদ পান করে না, এমন কোনো রাত নাই যে মদ পান করে না, এমন কোনো রাত নাই যে জুয়া খেলে না। তার একটা দোকান আছে, দোকানের পিছনেই আড্ডা। আর আমাদের কেউ যদি দাওয়াত নিয়ে যায় তো শুধু গালিগালাজ করতো, শুধু গালিগালাজ করতো। আর কোনো খাইয়ালিয়া কাম পাইছো না? হ্যাঁ, কিন্তু আমার মাওলার কুদরত, আমার মাওলার কারিশমা, আল্লাহ। আমার শায়েখ তার সাথে সাক্ষাৎ করতে নিছে, যাওয়ার না যাও, একটু চরমানা হযরতের সাথে একটু সাক্ষাৎ কর। আল্লাহ মুসাফা করছে, মুসাফা করার পরে আবার ঘুরে কিছুক্ষণ পর আবার আসছে। তো হুজুর বললেন, একবার না আপনি মুসাফা করলেন, একবার না মুসাফা করলেন। বেচারা কি, এত মানুষ, হাজার হাজার মানুষ মুসাফা করতেছে, আমি কোন ফাঁকেটা মুসাফা করছি? আবার আধা ঘন্টা পরে আসছি, আমার বলে আপনার একবার মুসাফা করলেন। এ তো সাধারণ পিন না, লাগে গেছে। সবে তো সালেহ তোরা সালেহ গুনা,
সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। আমার মাওলার উলিদের সহবতের বরকত আমার মাওলা উলি বানায় আনেন। আল্লাহ আল্লাহ। সবার নজর তো এক না, সবার নজর এক না রে বাজার। আমার আল্লাহর কুতুবদের নজরের মধ্যে এমন পাওয়ার মাওলা দিয়া রাখছে, যার দিকে একবার তাকাইল ওই ব্যক্তির দিলটা মুহূর্তের মধ্যে আমার মাওলার দিকে ঘুরিয়া যাইবে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। এক জমানা সাহাবায়ে আউলিয়া বেদরাজ সালসাদ সালেহ তাআত বেরিয়া। অল্প একটু সময় আমার মাওলার ওলিদের কাছে বসা 100 বছর বেরিয়া নফল ইবাদতের চেয়ে বেশি সওয়াব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। কত পথহারা মানুষ পথের সন্ধান পেয়ে গেছে, কত আল্লাহ ভোলা মানুষ আল্লাহর পরিচয় পেয়ে গেছে। আমার মাওলাই কয় আমার মাসুক, আমার মাওলার পাগল যারা হইতে পারছে এর মধ্যে যে কি বোঝা না হলে বুঝাইতে পারবো না। আমার মাওলার জিকিরের মধ্যে যে কি মজা, জিকির না করলে বুঝানো যাবে না। চরমনার কালোমানি চরমনার জমিনে শেয়ার হয়েছে। ওই চরমনার কালোমানি প্রায় সময় বলতো, বাবারে যে ব্যক্তি রসগোল্লা খাই নাই সে তো রসগোল্লার মজা পাই নাই, যে ব্যক্তি রসগোল্লা খাইছে এর মধ্যে যে কি মজা সেই ব্যক্তি মজাও পাইছে। আর যে ব্যক্তি মাওলার জিকির করে না সে জিকির হাদিস পড়াইল, জিকির আয়াত পড়াইল, সে তো জিকিরের মজা কোনোদিন পাবে না। একটা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আমার মাওলার জিকিরের মজা পাইছে। ওই ভ্যানওয়ালা ভ্যান চালায়, রিক্সা চালায়, পেট্রোল বাড়ি দেয়ার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে উজানের কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির মেয়ে, আমাদের ফখর বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী, আল্লাহ হুজুরের আল্লাহু আকবার স্ত্রীর কারগোজানি শুনলাম। আমার উস্তাদ থেকে জামিয়া নুসিয়ার শিক্ষক বলছিল যে হুজুরের স্ত্রী উজানির হুজুরের মেয়ে মুজবার তো ফারাক আর খিল দিয়া ওই মুজবাড়ার মধ্যে জিকির করে, মুজের মধ্যে বলা দে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাত পাক করে বাতের মধ্যে কাটি দিয়া লারা দে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি যে মজা পাইল, না বুঝলে বুঝানো যাবে না। আমার মাওলার জিকিরের মজা কে লাগেছে যেরকম কে, আরো যেরকম আল্লাহ। আমার মাওলাকে যখন কেউ আল্লাহ কে ডাক দেয়, আমার মাওলার আরশের নিচে একটা নূরের খড়ি মাওলা বানায় রাখছে, ওই খড়ির মধ্যে গিয়া ঠাস ঠাস করে বাড়ি লাগে। আরে খড়িটা থরথর করে কাঁপতে থাকে। আমার মাওলা বলে খড়ি কাঁপস কা? খড়ি জবাব দে আমি তো কাঁপি না, আমারে কাঁপাই। আমার আল্লাহ বলে তোরে আবার কে কাঁপায়? ও দেখো না জমিনে সাইয়া কুদরতের নজর দিয়া সায়া দেখো, তোমার কতবে পাগলরা তোমার জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। এ আল্লাহ আল্লাহ বাড়ি আমার গায়ে লাগে, আমি সহ্য করতে পারি না। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম
क्या मजा का नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है আমার মাওলার আশিকরা যখন আমার মাওলাকে আল্লাহকে ডাক দেয় তখন আমার মাওলার কুদরতে ওই খোঁড়ার নিচে আরশের নিচে খড়িটা থরথর করে কাঁপে আমার মাওলা বলে খড়ি থাম থাম তোর কাঁপুন আমি সহ্য করতে পারি না খড়ি জবাব দিয়ে আমি থামবো থামবো তোমার জাকিরিন বান্দাদেরকে মাফ করিয়া দাও জোরে বল সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে উশহিদুকুম কদ গাফারতু লাকুম তোরা সাক্ষী থাক আমি আল্লাহ আমার জাকিরিন বান্দাদেরকে মাফ করিয়া দিলাম শুধু গুনাহ মাফ করলাম না যে গুনাহগুলো আমি মাফ করছি এগুলা নেক দিয়া পরিপূর্ণ করিয়া দিলাম সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আমার মাওলা জিকির যে কি মজা জিকির না করলে বোঝানো যাবে না আল্লাহর জাকিরের পাগলারা মরিয়া গিয়ে আমার মাওলার জিকির থামবে না কবর আমার মাওলার জিকির করবে কবর মাওলার জিকির করবে আমার মাওলাই কয় আমার মাওলার পাওয়ার জন্য কত ইস্তেমায় দৌড়াইছি কত চরমলায় দৌড়াইছি কত হালকায় দৌড়াইছি কত মাসিক ইস্তেমায় গেছি চরমনায় গেছি কত চরমনা নমুনায় মাহফিলে দৌড়াইছি দুনিয়াতে আমার মাওলাই দেখি নাই আজকে আমার মাওলাই কয় আমার মাওসুম কয় আমার মাওলার তালাশ করবে আমার মাওলার রাখতে থাকবে 40,000 বছর মাওলার জিকির করতেই থাকবে জিকির করতেই থাকবে মন কি নাকির ফেরেশতা সওয়াল করার জন্য যাবে বলবে সওয়াল করে আমার মাওলার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ বাদে কেউ মাবুদ নাই আমার মাওলার জিকির করো আমার মাওলার জিকির করো আমার মাওলার জিকির করতে করতে 40,000 বছর পার হয়ে যাইবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুঁক দিবে কিয়ামতের ময়দানে ডাক আসবে আসো কিয়ামতের ময়দানে আয় আমার মাওলার দরবারে কিয়ামতের ময়দানে মাওলার পাগলারা উঠিয়া আমার মাওলার ডাকবে আইনাল মাওলা আমার মাওলাই কয় আমার মাসুক কয় সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদর পূর্ণিমার চন্দ্র উঠলে যেমন আসমানের মধ্যে উঠলে জমিনের সারা মানুষ দেখতে পারে কোনো ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি হয় না কিয়ামতের ময়দানে আমার মাওলার পাগলেরা আশিকেরা আমার মাওলা ডাক দিয়ে বলবে এ ফেরেশতারা আমার 70,000 নূরের পর্দা উঠিয়ে দাও 70,000 নূরের পর্দা উঠিয়ে দে আমার বান্দা বান্দিরা আমার দুনিয়াতে দেখে নাই আমার পাওয়ার জন্য কত দৌড়াইছে কত হালকা গেছে কত চোখের পানি জড়াইছে কত কান্না কানছে চোখের পানি দিয়া বুক পাশে বলাইছে দুপকলার ময়দানে 3 দিন ভরিয়া কানছে আল্লাহ আমি মাওলারে দেখে নাই উঠে দে 70,000 পর্দা উঠে দে আমার মাওলা তো উঠে দিবে আরে আমার মাওলার নূর দেখতে পারবে কি যে মজা দেখিয়া তৃপ্তি মিটবে না আল্লাহ 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 আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাক দে বলবে হে বান্দা বান্দিরা আয় আমার দরবারে আয় আমি মাওলারে পাওয়ার জন্য কত কষ্ট করছো তোমার সাথে অফিসার ঘুষ খায়া বাড়ি বানাইছে 10 তলা তুমি ঘুষ খাও না তোমার পাশের ঘরের লোক সুদ খায়া বাড়ি বানাইছে গাড়ি করছে তুমি সুদ খাও নাই তোমার পাশের বাড়ির লোক কত সুন্দর জামা কাপড় বদলায় বদলায় পরছে তুমি একটা জামা দিয়ে চলছো তবে তুমি হারাম খাও নাই আয় আমি মাওলার দরবারে আয়
কি যে সুন্দর পোশাক পরাইয়া দিবে, আর কি যে শান্তি আমার মাওলা দিবে, বলিয়া শেষ করতে পারবো না। হে আমার ভাইয়েরা, বন্ধুরা, পর্দার আল্লাহর মা বোনেরা, আমার মাওলা পাক রব্বুল আলামিন বলে আমার দরবারে নিয়ামত পাওয়ার জন্য দুইটা শর্ত। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, একটা ঈমান আর একটা তাকওয়া। ঈমান আর তাকওয়া যদি অর্জন করতে পারো, আমি মাওলা পাকের নিয়ামত সব ভোগ করবা। সুবহানাল্লাহ। ঈমান আর তাকওয়া। তাকওয়া কাকে বলে? আমার মাওলার ভয়। আমার মাওলার ভয় অন্তরে সদা সর্বদা ফিট করা লাগবে। আমার মাওলাকে সব সময় ভয় করা লাগবে। আমার মাওলাকে ভয় করতে হলে আমার মাওলার দেন আর খেয়াল অন্তরে বসানো লাগবে। কোন একটা সময় আমার মাওলার থেকে আমি খালি না, আমার মাওলার থেকে আমি জুদা না। আমার মাওলা সব সময় আমার সঙ্গে হাজির। আমার মাওলা আমার দিকে তাকায় রয়েছে, চাইয়া রয়েছে। আমার মাওলার কুদরতের চোখের মধ্যে কেউ আড়াল দিতে পারবে না। আল্লাহ আমার মাওলা বলো, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোমার সঙ্গে আছি, তোমার ভিতরে আছি, তুমি কেন দেখো না? আল্লাহ আল্লাহ। আমার মাওলা সব সময় আমার দিকে চাইয়া রয়েছে, আমার মাওলা আমার দিকে তাকায় রয়েছে। শাইখ মুর্শিদ রহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা উদাহরণ দিয়ে বলতেন, সুন্দর একটা ঘটনা বলতেন। এক আল্লাহর ওলির হাজার হাজার মুরিদ ছিল, এর মধ্যে একটা বুকা মুরিদ, হুজুর তাকে বেশি মহব্বত করতো, আদর করতো। অন্য অন্য ধনী মুরিদারা হুজুরের এই আদর দেখিয়া কেউ হিংসা করে, কেউ ঈর্ষা করে, কেউ সমালোচনা করতেছে, বলে দেখছো আমরা হুজুরকে এত হাদিয়া তোহফা দেই, এত কিছু দেই, হুজুর আমাদের থেকে তাকে কেন বেশি মহব্বত করে? হুজুরের সে কোনো হাদিয়া দিতে পারে না, বরঞ্চ মাঝে মাঝে হুজুরের ভুল পর্যন্ত ধরতে চায়। এরপর হুজুর তাকে বেশি মহব্বত করে, আদর করে। হুজুরের কাছে এই সংবাদ পৌঁছে গেল। হুজুর তাদেরকে ডাকায় দরবারে নিল, নিয়ে বলল, বাবারা তোমরা নাকি সমালোচনা করছো, আমি ওই বুকা মানুষটার কেন মহব্বত করি, আদর করি? তারা বলে, হুজুর আমাদেরকে মাফ করিয়ে দিবেন। হ্যাঁ হুজুর, আমরা সমালোচনা করছি, হুজুর আমরা বুঝতে পারি নাই, আসলে হুজুর কেন মহব্বত করেন তা বুঝতে পারি না। বাবা মহব্বত কেন করি যদি জানতে চাও, একটা কাজ করিয়া দাও, একটা ছুরি আর একটা মুরুগ লিয়া যাও, এমন জায়গা থেকে জব করিয়া মতলকান কেউ যেন না দেখে। সবাই বললো এটা তো একবারে সাধারণ একটা মামুলিক ব্যাপার। সরিয়ার মুরুগ নিয়ে যার যার ঘরে চলে গেল, যার যার নির্জনে চলে গেল। যাইয়া তারা যার যার নির্জনে গিয়া জব করিয়া হুজুরের কাছে নিয়ে আসলো। ওই বুকা মানুষটা সেও একটা মুরুগ একটা ছুরি নিয়ে চলে গেল। সে জিন্দা মুরগি নিয়ে হুজুরের দরবারে হাজির হয়ে গেল। হুজুর একজন একজনকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কিভাবে জব করছো? একজন বলে, হুজুর আমি ঘরের ভিতরে ঢুকিয়া দরজা জানালা আটকাইয়া, ছিদ্র ফাঁকা পর্যন্ত আটকাইয়া জবে করছি, কেউ দেখে নাই। আর একজন বলে, হুজুর আমি পানির নিচে ডুব দিয়া জব করছি, কেউ দেখে নাই। আর একজন বলে, হুজুর আমি এমন গভীর অন্ধকারে জব করছি, আমাকেও আমি দেখে নাই। আর একজন বলে, হুজুর এমন গহীন জঙ্গলে গিয়ে জব করছি, কেউ দেখে নাই। হুজুর ওই বোকা মানুষটার দিকে তাকে ধমক দিয়ে বলল, আরে হাম্মক বোকা, সবাই আমার হুকুম মানলো, অথচ তাদের চেয়ে তোমাকে বেশি মহব্বত করি। এক মহব্বতের কারণে আমার উপরে প্রশ্ন তুললো, এরপরে তারা আমার হুকুম মানলো, তুই কেন মানলি না? বোকা মানুষটা থর করে কাঁপতে আছে, আর চোখের পানি ঝাড় করে চাপতে আছে, আর বলে, হুজুর আপনার হুকুম মানার জন্য চেষ্টা কম করি নাই। হুজুর আপনার হুকুম মানার জন্য আমি ঘরের ভিতরে ঢুকা দরজা জানালা আটকায়, ফাঁকা ছিদ্র পর্যন্ত আটকাইয়া হুজুর আমি গলায় ছুরি ধরছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার করে ছুরি চালাবো, দেখে আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছে, আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছে। হুজুর এমন শর্ত লাগাইছে কেউ যেন না দেখে, এমন শর্ত লাগাইছিল কেউ যেন না দেখে। তারপর আমি দৌড় দিয়ে পানির নিচে ডুব দিলাম। পানির নিচে যায় যখন শরীর ধরছি, দেখি পানির ভিতরে আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছে। আমি পানির থেকে উঠিয়া সারাদিন অপেক্ষা করতে আছি। যখন রাত্র গভীর অন্ধকার হয়ে গেছে, ওই অন্ধকার রাত্রের মধ্যে ছুরি গলা লাগাইছি, দেখি অন্ধকার রাত্রে আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছে। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন,
তুবসিরুন। আল্লাহ হুজুর এমন শর্ত লাগাইছেন কেউ যেন না দেখে। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য দোয়া করেন। মাওলা যেন আমাদেরকে গুনাহ কাজ ছাড়িয়া নেকের আমল করিয়া চোখের পানি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।